গুড মর্নিং। তো এই দেখো সকাল সকাল পাউরুটি নিয়ে চলে এসেছি। তো আজকে তোমার সকালবেলা হবে কি বলে এটাকে জানো, শর্ট টোস্ট খাবো। আর আমি পাড়ায় এসেছিলো এইমাত্র, এই দেখো মাছ কিনেছি, এটার মধ্যে তোমার কাতলা মাছ আছে, কাতলা না রুই মাছ কেটে দিয়েছে, আজ ছাড়াইনি, আমি ছাড়িয়ে নেবো, অসুবিধা নেই। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান দিয়ে স্টার্ট করছি। তো দেখতে থাকো। এখানে দুধ জাল দিয়েছি, অনেক দিনের জমানো দুধ, তার থেকে সর তুলে দেখি মাম্মা, সর তুলে এই বাটির এক বাটি করেছি, ঠিক আছে। তো এখনও আবার একটু সর তুলে নেব। পায়েস খাবো করে আর খাওয়াই হচ্ছে না, বুঝলে। করে কি হবে, পিকনিকের সময় দিয়ে নষ্ট হবে। মামা ধরে না শোনা, ধরে না শোনো, ধরে না মা, ধরিস না শোনা। আমার মেয়ে এখন সবজির ঝুড়ি ধরতে বসেছে। তো দেখো এখন আমি এই রুটিগুলো দিয়ে এখন শর্ট টোস্টটা বানিয়ে নেবো। তো চলো রুটিগুলো আগে হাফ করে মাঝখান দিয়ে চিড়ে ভেজে নিই। Love the chase and the hunt, and I set the pace when I'm running. I always take what I want and I always give it 100. Don't need a bank, no I'm funded. Play the game like it's nothing. I'm always thankful for something. Don't take for granted, stay humble. Now wake up, it's time to look at the enemy. Look in the mirror if he is no friend to me. It's not working out, maybe it's the chemistry. It's time to break up so I can make a better me. Better believe in your mind, cause it's everything. You can mold, shape, find almost anything. All it takes is some শর্ট টোস্ট নিয়ে বসে পড়েছি, এখন শর্ট টোস্টটা খেয়ে নেবো। তো চলো খেয়ে নিই, পরে কথা বলবো। কেমন? দেখো আমার মেয়ে খাবে, ওই দেখো ও খাবে ওই দেখো। রান্না বান্না ভাত হয়ে গেছে, আর এখানে মাছের ঝোল করেছি। এ দেখো মাছের ঝোল আর ভাত, শুধু দুপুরের তো মাছের ঝোল আর ভাত, আর কিছু না। রাতে পিকনিক আছে, আজকে রাতে পিকনিক আছে, লুচি আর মাংস। তো যেখানে দেখেছিলে আগের দিন, তো আজকে ওখানেই হবে, লুচি মাংস খাওয়া হচ্ছে। তো চলো পিকনিক তোমাদের দেখাবো পরে। এখন আমার স্নান হয়নি, এখন স্নান করবো, পুজো দেবো, মেয়েকে খাওয়াবো। মেয়ের স্নান কমপ্লিট হয়ে গেছে। তো চলো পরে আবার কথা বলবো। গুড আফটারনুন। তো স্নান করে চলে এসেছি, এখন এসেছি রান্নাঘরে। রান্না তো সকালেই হয়ে গেছে, এখন এসে দেখো সেই আগের দিন দুধ জমানো দুধটা আর আজকের দুধটা জালে বসিয়েছি। এখন আমি করব ঘি বানাবো। তো দেখো এটা হচ্ছে তোমার সরের বলছিলাম, মানে দুধের, কাঁচা দুধের সর। এটা হয়েছে তোমার এক বাটি। এই দেখো বলে দিলাম, এটা এই বাটিটার এক বাটি হয়েছে। আর যেটা দুধ জাল দেওয়ার পরে সর হয় যেটা, সেটা কতটা হয়েছে দেখো, এই দেখো এটা হয়েছে এতটা জমিয়েছি, ঠিক আছে। আমি সর খাই না, তো সরগুলো জমাই আর প্রতিবারই ঘি বানাই। তো সব আমি ঢেলে দিলাম। তো এবার আমি মিক্সিতে এটাকে ফেটিয়ে নেব। তো চলো মিক্সিতে ফেটিয়ে নিই, কেমন? তো তোমরা দেখতেই পেলে এটাকে আমি ফেটিয়ে নিয়েছি গরম জল দিয়ে। এই দেখো এখন পুরো একদম মাখন তৈরি হয়ে গেছে, ওই দেখো ফেটানোর পরে, দেখেছো? তো ফেটানো কমপ্লিট হয়ে গেছে।
তো এখন আমি এদিকে দুধ জাল হয়ে গেছে, এটাকে নামিয়ে এখন আমি কড়াই বসিয়ে নেবো। মাম্মা আমি ধরে না, শোনো ধরে না, আমার মেয়ে শুধু দুষ্টুমি করেই যাচ্ছে। ধরিস না বলো, তুই কি করবে এসব নিয়ে মাম্মা? দরকার বাবা, আচ্ছা বেশি পরে না, কড়াই বসিয়ে দিলাম। এদিকে আবার এই দিকের দুধটাও দেখো ফুলে উঠেছে, দেখেছো? কোন দিকে সামলাই, দুদিকেই সামলাতে হচ্ছে। মামা সরে যাও তুমি। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন ঘিটা বানাবো। তো দেখো ঘিটা কিভাবে বানাই। এই দেখো এগুলো এখন আমি সব ঢেলে দেবো কড়াইয়ের মধ্যে। এই দেখো দেখো পুরো মাখন, এই দেখো ঠিক আছে। এই দেখো এটা পুরো ঘিয়ে পরিণত হবে। তো দেখতে থাকো। এটা কি বলো তো, এটা তোমার শীতকাল তো এখন, তো তাই জন্য এখন তোমার এটা যখন ফেটাবে তখন গরম জল দেবে, আবার গরমকালে ঠান্ডা জল দেবে, বুঝেছো? উল্টো প্রসেস। তো চলো দেখতে থাকো। অনেকদিন হয়ে গেল বানিয়ে ফেলি। এর মধ্যে তোমরা চাইলে লেবু পাতা দিতে পারো, গন্ধরাজ লেবু পাতা হয় না, ওগুলো দিতে পারো। অনেকদিন হয়ে গেলে শটটা একটা কিরকম একটা স্মেল হয় না, তার জন্য তোমরা ওই লেবু পাতা দিতে পারো। এই দেখো আমার ঘি বানানোর প্রসেসটা দেখো, এটা পুরো শুকিয়ে যাবে, শুকিয়ে ঘি বেরোবে, দেখেছো? এটা এখন নাড়তেই থাকতে হবে। তো আমি নেড়েই যাব। তো চলো ঘি বানিয়ে নিই, ঘি বানিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো দেখো এদিকে ঘি বসিয়ে দিয়েছি, আর এখন বাজে তোমার 4:45। তো এখন বসেছি ভাত খেতে 4:45 সময়। তো এই দেখো, ওই দেখো খেতে বসেছি, দেখেছো? আর আমার মাম্মামটা এই দেখো লবণের কৌটো নিয়ে চাটাচাটি শুরু করে দিয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার তোমার ঘিটা হয়ে নিক, তখন আবার দেখাচ্ছি কেমন। এখন খেয়ে নিই, খিদে পেয়ে গেছে খুব। মেয়েকে আগেই খাইয়ে দিয়েছি বললাম। তো চলো খাওয়া দাওয়াটা সারি, ঘিটা হোক ততক্ষণে। ওই দেখো দুষ্টাটার গালের মধ্যে না মশা কামড় দিয়েছে একটা, জানো? ওই জন্য আমাদের ঘরে সবসময় মশারি টানানো থাকে, মশারিটা মানে ওকে টানিয়ে দিই আর কি ঘুমোলেই। মশারি ছাড়া রাখি না, মশারির ভেতরে সেদিন রাত্রেবেলা একটা মশা ঢুকে পড়েছিল। ওই দেখো টক টক করছে, ওই দেখো এটা নিয়ে, ওই দেখো ঠিক আছে শোনাই মাম্মা, শুনবে না। তো যাই হোক চলো পরে কথা হবে। এই দেখো আমি এখন চলে এসেছি লেবু পাতা নিচে বাইরে আমাদের, এই দেখো ঘরের জানলা, তার পিছনে এই দেখো লেবু পাতা। এটা হচ্ছে তোমার গন্ধরাজ লেবু পাতা। পাতাগুলো ভালো না, দেখো পাতাগুলো একটু কেমন কোনটা নেব খুঁজে পাচ্ছি না, বুঝলে? এটা নেই,
এই দেখো 4 পিস নিয়ে নিয়েছি। তো চলো লেবু পাতাটা ধুয়ে এখন আমি দেব তোমার ঘিয়ের মধ্যে, মানে ঘি কমপ্লিট হয়নি তার মধ্যেই দেবো কিন্তু। চলো দেখো ঘিয়ের মধ্যে লেবু পাতা দিয়ে দিয়েছি। তো ঘি আমার প্রায় হয়ে এসছে, হয়েই গেছে বলতে পারো, ঠিক আছে। আমার কোলে মেয়ে আছে, এক হাতে ফোন ধরা, তো আমি আর নাড়া দিয়ে দেখাতে পারছি না। মাম্মা আমি একটু নামবা, ওই দেখো আমার মেয়েকে বলেছি নামবা, মেয়ে নেমে বললো। এবার তোমাদের নেড়ে দেখাচ্ছি, এই দেখো ঘি আমার হয়েই গেছে। আমার ঘিটা রেডি হয়ে গেছে, তো আমি ঘিটা ছেঁকে নিয়েছি, এরকম হয়েছে। আর এইখানে এই দেখো এগুলোকে কি বলে, কাই বলে মনে হয়, আমি জানি না, যাই হোক হবে, এগুলো ফেলে দেবো। আর এই ঘিটা আমি যেহেতু আমি খাইও না ঘি, এরকম করা আছে 2 বার, এ নিয়ে 3 বার হলো, মানে আছে এখনো করা পড়েই আছে। আমার বলছে ঘিগুলো যে বানাও খায় কে, পড়েই তো থাকে। ঘি কেউ খায় না, আমার বর খায় এই ঘি, আমার বর আবার ভালো খায় না, বুঝেছো? কি জানি না, ও ঘি খুব কম খায় ঘি, খাই না, ঘি খাওয়ার সময় নেই, বুঝলে? ওর মাছ আর মাংস ভাত হলেই ওর হবে, আর কিছুও লাগবে না। তো যাই হোক চলো, ঘি বানানো তো হয়ে গেল, ওটা ওরকম থাক, পরে কথা হবে আবার। এখন যাবো মেয়েকে নিয়ে একটু বাইরে, আর পিকনিক হবে, তো পিকনিকের ওখানে যাবো। চলো বাইরে চলো, তো চলো পরে কথা হবে। তো পিকনিকের ওখান থেকে ঘুরে আসলাম, সবাই সব কিছু রেডি করছে, আমি একদম খাওয়ার টাইমে যাব, গিয়ে খেয়ে চলে আসবো। মাংস আর লুচি, এখন আমি খেতে বসেছি আবার সেই শর্ট টোস্ট। এটা কিন্তু সেই পেছন দিকটা রুটির, এটা আমার বেশি ভালো লাগে। তো যাই হোক আমার বর সকালে শর্ট টোস্ট খায়নি, তো সেই রুটিটা ছিল, তাই দিয়ে এখন আমি বানালাম, দিয়ে এখন আমি খেতে বসেছি। আর আমার মেয়ে ঘুরপাক খাচ্ছে, ওকে দিয়েছি, ও আবার চাইছে, ওকে আর দেবো না, কারণ ওর খাবার বসিয়েছি, ওকে খাওয়াবো। এসব জিনিস তো খাওয়া বেশি ভালো না, পেট খারাপ করে। দেখো আমার মেয়ে চাইছে কিভাবে, ওকে দিয়েছি আমি একটু। তো যাই হোক চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই, লাভ ইউ অল, গুড নাইট, সুইট ড্রিম, সকলে ভালো থেকো, বাই।